হঠাৎ করে আমাদের তারাপীঠ যাওয়ার প্ল্যান হয়ে যায়। দুদিন আগে প্ল্যান করি আর দুদিন পরেই আমরা বেরিয়ে পড়ি সকাল সকাল তারাপীঠ যাওয়ার জন্য। সবার প্রথমে আমরা এখান থেকে যাবো এনজেপি স্টেশন। আর সকালে ওয়েদারটা ছিল খুবই ভালো, তো এনজেপি স্টেশনে পৌঁছে যাই। আর এই ট্রিপটার জন্য আমরা সকলেই অনেকটা এক্সাইটেড ছিলাম, কারণ আমরা আজকে যাব মায়ের দর্শন করতে। আর সকাল সকাল স্টেশনে এসে প্রথমে আমরা সকালে ব্রেকফাস্টটা করে নিই, কারণ সকাল সকাল কেউই বাড়ি থেকে কিছুই খেয়ে আসেনি, অনেক ভোরেই বেরিয়েছি আমরা। তারপর আমরা ট্রেনে উঠে পড়ি, আর উঠেই দেখি দাদা আরামসে ঘুমাচ্ছে। তো দাদাকে ডিস্টার্ব না করে আমরা ট্রেনে হাওয়া খেতে খেতে একটু আড্ডা মারতে মারতে কিছুটা এগোনোর পরে দেখি এই কাকিমা নিজের শক্তির অপব্যবহার করে ট্রেনকে থামিয়ে দিয়েছে। তারপরে আমাদেরকে রামপুরহাট স্টেশনে নামিয়ে দিল। আর এখান থেকে স্টেশনের বাইরে বেরোতেই আমাদেরকে 6 জনের জায়গাওয়ালা টেম্পুতে 8 জনকে লাগেজের মতো চাপিয়ে এত সুন্দর একটা দৃশ্য দেখাতে দেখাতে সিধা নিয়ে চলে গেল তারাপীঠ এসে প্রথমে আমরা লাঞ্চ করে নিলাম, কারণ সকাল থেকে কিছু খাওয়াইনি। তো লাঞ্চ টাঞ্চ করে আমরা প্রথমে হোটেলে যাব, হোটেলে গিয়ে ফ্রেশ হবো আর তারপর বিকালে বেরোবো মন্দিরের জন্য। তারপর আমরা চলে আসলাম মন্দিরে। আর মন্দিরে আমি একাই ঢুকবো, কারণ হাফ প্যান্ট পরে অ্যালাউ নেই, আর বেশিরভাগ সবাই হাফ প্যান্ট পরেছিল। তো আমি ঢুকে গেলাম মন্দিরে। আর শনিবার থাকায় মন্দিরে অনেকটাই ভিড় ছিল। আর এখন আমরা সন্ধ্যা আরতি দেখবো। সন্ধ্যা আরতি দেখে আমরা চলে গেলাম এখানকার যে